হেই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে ভিডিওটা আপলোড করা হয়েছে না, কারণ অনেক সমস্যার কারণে। তো এখন থেকে যতটুকু পারে অতটুকু ভিডিও পোস্ট করার চেষ্টা করুন, তোমরা আমার পাশে থেকো। তো আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে ক্ষেতের মধ্যে রান্না করুম। তো আজকে ক্ষেতের মধ্যে কি কি রেসিপি হয় তোমরা দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখানো লাগবো। তো আজকে রেসিপি হয়েছে চিকেন আর সজনে পাতা শাক। তো আমরা প্রথমে এখানে আলু পেঁয়াজ সব কাটাকুটি শেষ, এখন শুধু মরিচ দুইটাছি, মরিচ দিয়া মরিচ কাইটটা তারপরে সব কিছু রাইখা দিব রেডি কইরা। আর আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন সদস্য আয়া থাকো তাহলে আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এমনভাবেই আমরা সাপোর্ট করতে থাকো যাতে তোমরা নেক্সট ব্লগ আরও সুন্দর সুন্দর ব্লগ দিতাম পারি, অনেক আরও রেসিপি, অনেক ভালো ভালো রেসিপি দিতাম পারি, এমনভাবে আমরা সাপোর্ট করো। তো এখন চলো তোমরা সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল, তারপরে একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিছি, কারণ যে সময় আলু দিব ওই সময় আলু থেকে যে জলটা আসে এই জলটা যাতে শীতটা না পড়ে, তাহলে আমি একটু কুদ্রা লবণ দিয়ে দিছি। তো এখন আমি কড়াইতে দিয়ে দিছি আলু। তো আলু দ্বারে ভালো করে বাইক দিয়া তারপরে নামাইলামও। আর এই জায়গাতে আমি কাটতেছি মরিচ শাকে ধরনের লেগা। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তোমরা সঙ্গে শেয়ার করতেছি, তোমরা সবাই দেখো। তো এখন আমরা যাইতেছি শাক তুলতাম। বৃষ্টি পড়ার কারণে অনেক পিছলা হয়ে রয়েছে জায়গাটা, মানে অনেক প্যাক হয়ে রয়েছে, আজকে অনেক বৃষ্টি পড়ছে। তো এখানে যাইতে আমি পারতেছি না, মানে জল জমিয়ে রয়েছিল একটু কুদ্দুরা। তো এখন আমরা যাইতেছি, প্রথমে তুলুম এলেঞ্চা শাক কি কো চিনি না ঠিক। আর এটা তোলার পরে তুলুম সজনা পাতা শাক। তো দেখো এখানে অনেকগুলি শাক হয়ে রয়েছে, অনেক মানে অনেক ভালো ভালো তাজা তাজা শাক হয়ে রয়েছে। তো তোমরা যদি কেউ খাইতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি তোমরা পার্সেল করে দিয়ে দিই। জাস্ট জোক। আর এটা হচ্ছে আমাদের ক্ষেতের শশা গাছ। তো অনেকটি শশা গাছ লাগানো হয়েছে, কিন্তু বেশি শশা ধরছে না, অনেক অল্প অল্প শশা ধরছে, মানে যতটুকু আমরা বাড়িতে খাইতাম পারি অতটুকুই শশা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের জেঙ্গা গাছ। তো জেঙ্গা গাছে পুক ধরে লাইছে, মানে পাতা দিয়ে পুক ধরে লাইছে। তো পুকের ওষুধ দিব, বৃষ্টির পরের কারণে ওষুধ দিতে পারতেছে না। তো এখানে আমার হাজব্যান্ড পায়রা লাইতেছে সজনা পাতা, কারণ এই জায়গাটা অনেক জঙ্গল আসলো, আমি যাইতাম পারছি না দেখে আমি কইছি আমার হাজব্যান্ডে তুমি গিয়া পায়রা লইয়া আইও। তো এখন আমরা শাক তোলা শেষ। তো এখন আমরা যাইতেছি গিয়া যে জায়গা রান্না হইতেছে এই জায়গা। তো এখানে আলু ভাজা কমপ্লিট, আলু ভাজা এখন আমি নামাই লেগেছি। এখানে এখন ধোয়া হইতেছে মাংসটা ধুয়ে দিতেছে আমার শাশুড়ি মা। আমার অনেক হেল্প করতেছে। মাংসটা ভালো করে ক্লিন করে ধুয়ে
দেওয়া রেখে দিছে। তো এক্ষণে এটা হইছে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। তো প্রথমে আমি দিয়া দিছি তেলের মধ্যে পেঁয়াজটার 12 কইরা বাজালাম লাল লাল কইরা। তারপর দিয়া দিছি এখানে আমি লবণ, পরে আবার লাগলে আটটু দিমু। এখন একটু কমই দিছি, যদি লবণ লাগিয়া জায়গা তোলে তার লবণটা নামান যেত না। তো লবণ না লাগলে পরে রাস্তে আবার লবণ দিয়া দিই। সবটা দিয়ে লাইতাম আদা রসুন বাটা এখানে দিয়া দিতেছি। তারপর মরিচ বাটা দিয়া দিতেছি। লাল মরিচ নিতাম বুঝলা গেছি গেলেগা, শুকনো মরিচ বেশি করে দেওয়া লাইতেছি। কিতে কিতে নিতাম বুঝলা গেছি, আমি তোমরা কইতাছি। লাল মরিচ, তারপরে দিয়ে হয়েছে কিতা তেজপাতা আর গরম মশলা নিতে বুঝলা গেছে গেলেগা, মাংসটা মানে বেশি টেস্ট হয়েছে না। তারপরেও টেস্ট হয়েছে, তোমরা একবার ট্রাই করে দিই কেমন ভাবে। ভালো লাগলে আমার কমেন্ট করে জানাইও। তো এখন আমি মশলাটা ভালো করে কষাইলাম। তো এখানে হচ্ছে আমরার গাছ না। তারপর আমি এখানে দিয়া দিতেছি জিরা ধনিয়া গুঁড়া, তখন মশলা দিয়ে ভালো করে মিক্স করে লামু। তারপরে এখানে আমি একটু পরিমাণ জল দিয়ে দিছি, কারণ মশলাটা ভালো করে যাতে মিক্স হয়ে যাবে। তো ওইখানে আমার শ্বশুর পাকতেছে সাজনা, আর তারপর এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন, ভালো করে এটা মিক্স করে লাইতেছি। ঢুকলে না দিতা বড় একটা বাঁশ দিয়ে রেখে দিত, শাক বাবু মাংস বন্ধ হয়ে যেতেছে। ঠিক আছে না, শাকটা কত লাগবো বাস পারলে না, বাসটা পারলে না। তারপর আমি এখানে দিয়ে দিতেছি আলু, আলুটারে ভালো করে মিক্স করে লাইতেছি। আলু একটু ভাজা হওয়ার পরে তারপরে দেওয়া দেবো মাংস। মাংসটা ভালো করে মিক্স করে দিব, যাতে মশলা দিয়ে ভালো করে মাংসের মধ্যে মাংসের লগে মিক্স হয়ে যায়।
তারপরে এখানে একটু লেগে আমি মাংসটা ঢাকা রাখুন। তো এই ফাঁকে আমি এখানে শাক ধুইয়া শাক কাটলামও। এখন শাক ধোয়া হইতেছে। তারপরে এখন আমি আবার মাংসটা ডাকনা খুললে আবার লাড়া দিয়ে দিতেছি, যাতে পুরানো হইতে যাওয়া। এখন মাংসটা মোটামুটি ভালো করে কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিব মাংসের মধ্যে জল। তোমার নতুন নতুন আইটেম ধান ধরে তো এখানে আমার শ্বশুরের সাজনা বানতেছে। তো এখানে আমরা শাক ধোয়া হইতাছে। শাক ধরা ভালো করে ধুইয়া তারপরে শাক সম্বাস দিব। তো এখানে মোটামুটি আমরা মাংসটাও রান্নার শেষের পথে। ভালো করে জল ফোটানোর পরে ওখানে মাংসটা আমি নামাই এলাম। তারপরে আবার কড়াইতে তেল দিয়েছে শাক সম্বাস দিনের লেগা। প্রথমে আমি কড়াইতে তেল দিছি, তারপরে পরিমাণ মতো একটু লবণ দিছি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। তারপর পেঁয়াজ দেওয়ার পরে তারপরে দিব রসুন আর লঙ্কা। ফাস্ট ফাস্ট করে ফুটে তো শশা এলেন না, একটা ওই দিকে একটা শশা তারপর এখানে আমি দিয়ে দিতেছি শাক। এখন শাকটা ভালো করে মিক্স করে দিব, যাতে শাকটা ভালো করে মজে যাবে।
কে রুই দাগ কে রুই কে কে হা বাসা বাসা এমনি 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 বাসা 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 কে হা বাসা বাসা খতম করবে দূরের কি করবি নদী কন্টিনিউ বাতাস তো এখানে শাক রান্না মোটামুটি কমপ্লিট। তো এটা হইছে আমাদের খেতে। আবার শশা লাগাইছি, এনে শশা সারা উঠতেছে। তো এখানে যেমন আমরা লেবু পাততাম আর শশা পাততাম। তো এটা হইছে আমাদের জেঙ্গা গাছ, আর এখানে আছে ছোট ছোট একটা সই গাছ। একটা লেবু এনে আছে বড়টা ওই ভিতরে আয়ো দেখ আয়ো আমি ফেলে দিই Uy, sana serenda. Sana serenda. এত জুম করে তুললে শাসে আটটু জুম করলে এটা দেখলে তো মানুষে ভিখারি পাইপটা দেখা যাবে। রইব মশা বাঁচি কেন দাও 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 ওইটা দেন মাল নাই নেই দেখতে এরা করা দেখে করে লাগে করো বেশি কথা দেয় বললাম ও বাদ বাইরে রাই আমি যে লাঠি দেবো তো দেখা যাবে
তারপরে এখানে আমার হাজব্যান্ড কলা পাতা পায়রা আনতেছে, কারণ কলা পাতার মধ্যে আমরা আজকে ভাত খামু। কলা পাতার মধ্যে ভাত খাইতে খুব ভালো লাগে, খালের থেকে কলা পাতা খাইতে অনেক টেস্ট লাগে, কেল লেগে জানি এক্সট্রা টেস্ট আয়ে পড়ে, পিকনিক গয়া থাকে। তো এখানে আমি ভাত বাইরে লাইতেছি। তো এখানে আমার শাশুড়ি মা খাইব। তো প্রথমে দেওয়া হয়েছে ভাত, তারপরে দেওয়া হইতেছে এখানে শাক। ভাত হয় না ভালো নিচে আস্তা পাতা দেলা আমাদের আস্তা পাতা এটা কাটেন না তো শরীরে দিস খুব সুন্দর না এটা এটা রাখো বুদ্ধি বুঝবা বউ আমি তারে বাতাস দিই। তো প্রথমে আমি টেস্ট করলাম, অনেক ক্ষুধা লাগছিল কারণ সকালবেলা ভাত খাইছিলাম না। তো যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখা থাকো তাহলে আমার ফেসবুক পেজটারে ফলো অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট করে দিও। আর নেক্সটে আরও তোমরা লেগে ভালো ভালো রেসিপি লইয়ে আমু, তো তোমরা আমারে সাপোর্ট করো। টাটা।